কি গো? এই দেখো ফ্রিজের লজেন্স দাঁড়িয়ে তো থাকতে পারে না, শুয়ে রাখা হয়েছে। অনেক বেলা হয়ে গেল তো। গুড মর্নিং, আজকের ব্লগ আসছে, ডাকছে। হ্যাঁ মাসি এসছে, ডাকছে। মাসিকে বলেছি কি এনেছো, কাঁচকলা, গাটি কচু, পেঁপে, কাঁচা লঙ্কা। তুমি শুধু এই সবই নিয়ে আসো, অন্য কিছু আনোনি। শাক টাক আনলে নিতাম, যাই। আর সাথে সাথে টিফিনও বানাতে হবে। এসো। সকাল সকাল কাঁচা লঙ্কা, সকাল সকাল কাঁচা লঙ্কা আবার হাতে করে নিচ্ছ? কি হবে? সে নাও, আমার কি। হ্যাঁ ঝগড়া করবো বৌমা, করো তো ঝগড়া করবে, করো। দেখিনি আমি কোনোদিন, একটু দেখবো কিরকম করে ঝগড়া। কি লম্বা লম্বা কাঁচা লঙ্কা গো মাসি, ঝাল হবে, কামড়ে দেখো। চিন্তা করো, আমার এখন কামড়ে দেখতে হবে নাকি ঝাল হবে কিনা। আমি তো কামড়েই দেখে নিয়ে আসি। কত? 10 টাকা। এটা অনেক বড়, এক হাত সমান লম্বা দিয়েছে। ঠিক আছে চলো, দাঁড়াও মাসি দিচ্ছি টাকা। দুটো করে নিয়েছি, কটা করে খাবো? একটা করে খাবো? এত বড় জিনিস বেশি খেয়ে নিলে ভারী হয়ে যাবে, তখন কাজ করতে অসুবিধা হবে। যেহেতু খাওয়ার অভ্যাস নেই। হ্যাঁ, এত তাড়াতাড়ি টিফিন খাওয়ার অভ্যাস। এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি তো নয়। তাড়াতাড়ি খেলে খুব ভালো। কি টিফিন বানাচ্ছ? বেশি ভারী টিফিন খাই না, এটা বানাচ্ছি কুলচা। কাল রাতে বানিয়েছিলাম, রাতে আর আমরা খাইনি, রেখে দিয়েছিলাম যে আজকে খাবো, টিফিনে খেয়ে নেবো, রাত্রিবেলা অত ভারীটা খাবো না। আর আমি তো ভাত ছাড়া কিছুই পারি না রাত্রিবেলা খেতে, তার জন্য ভাবলাম এখনই খাবো। কুলচা আর কাশ্মীরি আলুদম কালকে বানিয়েছিলাম। আলুদমের রেসিপিটা তোমরা নব রান্নাঘরে অবশ্যই পেয়ে যাবে। কুলচার রেসিপি দাও, আমি ওটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো। কুলচা অনেকটা আলুর পরোটার মতন না? পরোটা আলাদা, মাখাটাই তো আলাদা, পুরোটাই এই মাখাটাই তো আলাদা। আর আলুর পরোটা আটা দিয়ে। একেবারে বেশি করে বাটার একটার মধ্যে দিয়ে দিলাম, কেন বলো তো? এটাকে চাপিয়ে দেবো, আলুটাকে ওর মধ্যে চাপিয়ে দেবো। এই যে আবার এটার মধ্যে দেবো, আরেকটাকে চাপিয়ে দেবো। ময়দা দিয়ে বেড়া তো চাকুটা কালো 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 পুড়ে যায় তো হচ্ছে। এখন আবার এটাকে বের করে দেবো হয়ে গেলে পরে। তুমি এটা শর্টকাটে বানাচ্ছ? হ্যাঁ শর্টকাটই তো বানাবো, এখন এত রান্না না যেখানে, আর এখন আমি কোথাও লং প্রসেস অ্যাপ্লাই করবো। কোথায় গো? এসো। এই তো। তুমি গান শুনলে হবে, খেতে কোথায় হবে বলো? এই যে তরকারিগুলো গরম করে রেখে গেছি, এটা কি ক্যাসেরোলে রাখবো না এখন? না না, এখনই খেয়ে নেবো। চলো 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 খেয়ে বসো। এসে আবার ওদিকে যাচ্ছ কি করতে? তুমি বসো, আমি জাস্ট কড়াইটা জ্বেলেছি, মানে কপিগুলো ভাজতে দেবো। এই তোমার এক স্বভাব। স্বভাব বাকি শুধু শুধু বসে খাবো কেন? ততক্ষণে কিছু একটা হতে থাকবে বলো। না না, তাড়াতাড়ি না। হলো রান্না? রান্না হয়নি, ওই যে সিটি উঠছে। খাওয়া দাওয়া না শেষ হয়ে গেছে, এবার আমাদের রান্না করছে। আমার যে কি বিরক্ত লাগছে, মানে চলতে পারছি না, আমার পায়ে হাতে এত যন্ত্রণা করছে। হাত দিয়ে তো আর চলছে না, পা দিয়ে। বাসন মাঝে মাঝে হাত ব্যথা হয়ে গেল আমার আজকে। তারপরে তোমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি এখন অবস্থা বাধ্য হয়ে এখন লুচা করলাম, কিছু করার নেই। কিন্তু ওই আমাদের নানে তো পেট ভরে যাওয়ার কথা, কিন্তু ভরেনি। তোমার ভরেছে? এখন দেখছি খিদে পেয়েছে, হজম হয়ে গেছে। মানে অতিরিক্ত পেট কষলাচ্ছে যাকে বলে। তো দুটো বিস্কুট দিয়ে একটুখানি চা খাই, তবে সব খাবার শেষ হয়ে গেছে জানো আমাদের। চলো আমরা রেস্টুরেন্টে যাই খেতে। ওইটাই ভালো। আমি কি করলাম, আলু সিদ্ধ বসিয়েছি, ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি, ওটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঘি দিয়ে বা বাটা দিয়ে, যেটা দিয়ে হোক ওটাকে মাখবো। মেখে এখানে ডাল সিদ্ধ করেছি, ফোটার ডাল মতন হয় না, ওটা করেছি। তুমি বেকার করলে, তুমি গিয়ে সাই বাবাতে একটা বেশ মাছের থালি খেয়ে নিতে, আর আমি 4টে রুটি আর মেটে চচ্চড়ি খেয়ে নিতাম। কখনোই খেতাম না। ওই ভাত, গরম ফোটা ডাল আর ওই ডিম আলু সেদ্ধ মাখা, উল্লাস উল্লাস, ওইটারই একটা স্বাদ আলাদা। হেভি লাগবে, ঘি দিয়ে কিংবা বাটা দিয়ে যেটা দিয়ে হোক খেয়ে নিয়ে ঘি দিলে ভালো লাগে। দুপুরবেলা খেয়ে উঠে রেস্ট নিয়ে এবারে দুজনে একটু বেরোলাম, দেখি একটুখানি ঘুরে বেড়াবো, কারণ আজকে বৃষ্টি নেই, একটু ঘুরতেও ইচ্ছা করছে। এই
দাঁড়িয়ে গেছি আমরা এসে, চা খেতে হবে। কি তোমার আবার কি হলো, মুখটা ওরকম করছো? কাকাকে বলে দাও চা দিতে। কাকা দুটো চা। কাকার দোকানে কিন্তু অনেক কিছু রাখে, এই দেখো। কাকা এখন প্রদীপ টদীপ এখন এনেছো কেন? এখন প্রদীপ এনেছো? বললাম এখন কেন এনেছো? 12 মাস বিক্রি হয়। 12 মাস? এই হাঁড়িগুলো কি ভালো লাগে না, ছোট ছোট? তা নিয়ে গেলে দই বসানো যাবে। এগুলো তো আমরা বাড়ি থেকে চলেও এসেছি, এসে রাতে রান্না বান্না কমপ্লিট করলাম। হালকাই ছিল, এখন ও যাচ্ছে খাবার দিতে। যাও দিয়ে এসো, আমি বাকি কাজকর্মগুলো সারি। হ্যাঁ এসো। জয় মা। ভোগ খাওয়ানো হচ্ছে, প্রচুর মানুষ ভিড় করেছে। সন্ধ্যেবেলা একবার বাড়ি যখন এসেছিলাম বিকেলবেলা, তখন গুডলুকে নিয়ে একবার এসেছিলাম, মাতারা দর্শন করে গেছি। আর ওর তো কি আনন্দ, মানে ও এখন একটু বড় হয়েছে, বুঝতে পারছে, লাইট ফাইট দেখে ওর তো ভীষণ আনন্দ। আর এখানে আমাদের প্রতি বছরই মাতারার পুজো হয়, 3 দিন 4 দিন ধরে মাতারা থাকে, পুজো হয়, পরের দিন হোমযজ্ঞ হয় বড় করে। আজকে আবার ভোগ খাওয়ানো হচ্ছে, মানে মা দুর্গা আসছে আর 1 মাস বাকি, তার আগে তারামা পুজো, মানে এই তারামা পুজো থেকেই পুজো লেগে যায় আর কি। এরপর তো পরপর চলবে, গণেশ পুজো সবই চলবে। আর আমাদের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে বলে এখন বাড়ি এসে গেলাম আবার। দূর, বাড়িতে মাও নেই, দুজনে একা একা কি করব, দুজনে একা একা কি করবো, ওই জন্য চলে এলাম। কি করছো তুমি? গুটু কি করছে? কাকু ওটা কি? গুটু আলু, এটা কি তোমার হাতে? কি এই যে আলু? কোনটা আলু? আলু আলু কোনটা? এটা কোনটা আলু? কই কি 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 সবই কি আলু? আলু কই গুটু? আলু কই? আলু এটা কি? আলু, সবই আলু। তখন থেকে বাজার ঘেটে যাচ্ছে, আলুটা পেয়ে ঠিক বলেছে। হ্যাঁ আলু, আমার সামনে এসে বলছে সামনে কি খাচ্ছে? এতক্ষণ বাদে পেয়েছে, এতক্ষণ আমার সাথে বক বক করেছে। গুটুনি আলু পটল সব দেখিয়েছে। ও গুটু, গুটু দুজনেরই মুখ ওদিকে। টাটা গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট বলে দাও। টাটা গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো থেকো। আজকে এই যে
আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। এটা যখন ছোট ছিল তখন এটাও এরকম ছিল। হ্যাঁ, ওরে বাবালে। এই যে- চলো।